তার প্রতি সপ্তাহে একটি বিশেষ শক্তি লাভ হয়। এই মেয়েটি মাত্র 15 মিনিটের জন্য বেঁচে থাকবে তা দেখা যাচ্ছে। সে যখন বুঝতে পারে মেয়েটির বিপদের সম্ভাবনা আছে, সে তখন তাকে রক্ষা করতে যায়। কিছুদিন পর সে আবার মেয়েটিকে দেখতে পায় এবং দেখতে পায় যে তার মাথার উপরে লেখা আছে মেয়েটি আর মাত্র 2 ঘন্টা বেঁচে থাকবে। সে মেয়েটির কাছে গিয়ে নম্রভাবে সমস্যার কথা জানতে চায়। সে উত্তর দেওয়ার আগেই মেয়েটির মনের কথা হিরো শুনে ফেলে, আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকত ভালো লাগত। তার সঙ্গে সব শেয়ার করতে পারতাম, তার জন্য রান্না করে খাওয়াতে পারতাম গি। এই কথাগুলো শুনে হিরো অবাক হয়ে যায়, কারণ প্রতি সপ্তাহে সে নতুন কোনো সুপার পাওয়ার লাভ করে। গত সপ্তাহে সে পশুর জীবনকাল দেখতে পেত। এখন সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে কিছু খাওয়াতে হবে। খুব ক্ষুধা পেয়েছে বলে তাকে নিজের বাসায় ডাকে। মেয়েটি জীবনে কখনো এভাবে কেউ তাকে বাইরে দাওয়াত দেয়নি, তাই সে খুব খুশি হয়ে হিরোর সঙ্গে যেতে রাজি হয়। হিরো তার জন্য সবজি কেটে রান্না করে খাওয়ায়। সে খেয়ে খুব প্রশংসা করে। হিরোর মনে আবার মেয়েটির মনের কথা ভেসে আসে, কেউ কখনো আমার প্রশংসা করেনি গে। হিরো তখন তার হাত ধরে জিজ্ঞেস করে, প্রতিদিন কি এভাবে রান্না করে খাওয়াব? মেয়েটি রাজি হয়ে যায়। এভাবেই হিরো মেয়েটির মনের কথা জানতে পারে। বাইরে থেকে মেয়েটিকে রাগী মনে হলেও সে খুব সরল। হিরো তার সব শখ পূরণ করে দিনগুলোকে স্মরণীয় করে তোলে। একদিন মেয়েটির ভাই এসে খুব কঠোর কথা বলে, নিজের মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী, সেটা মনে রেখো। মূলত মেয়েটির মায়ের স্কুল ইভেন্টের জন্য সে মাকে ডেকেছিল। তাড়াতাড়ি আসার পথে গাড়ির অ্যাক্সিডেন্টে মা মারা যান। এই অপরাধবোধ তাকে কুরে কুরে খায়। ভাইয়ের কথা শুনে মেয়েটি কষ্ট পেয়ে সুইসাইডের সিদ্ধান্ত নেয়। হিরো তখন তার কাছে গিয়ে সব কথা বুঝিয়ে বলতে চায়। সে তার এই সপ্তাহের সুপার পাওয়ার, পশু নিয়ন্ত্রণের মাধ্যমে জোনাকি পোকাদের দিয়ে আকাশে মেয়েটির মায়ের দেওয়া একটি মেসেজ লিখে দেখায়। হিরোর ভালোবাসায় মেয়েটি তার অপরাধবোধ থেকে মুক্তি পায়। এই ঘটনার ফলে মেয়েটির জীবন 60 বছর বেড়ে যায়।